হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গাগুলোতেই যেতে চাই এবং সুরক্ষিত জায়গাসমূহে থাকতে পছন্দ করি। কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা মানুষের জন্য খুবই বিপজ্জনক। কিছু স্থানের অবস্থান যদি হঠাৎ করে বদলে যায় তবে লাখো মানুষের প্রাণনাশ ঘটবে। আবার কিছু স্থান এমন রয়েছে যে যেখান থেকে জীবন নিয়ে ফিরে আসাটাও ভাগ্যের ব্যাপার। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দুনিয়ার এমন কিছু বিপজ্জনক স্থানসমূহ সম্পর্কে কথা বলবো। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। রামারি আইল্যান্ড, এটা বার্মান নদীতে অবস্থিত। এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে কারণ এখানকার বিপজ্জনক প্রাণীরা পৃথিবীর সবথেকে বেশি মানুষের ক্ষতি সাধন করেছে। এই দ্বীপে যেখানেই পানি আছে সেখানেই এসব বিপজ্জনক প্রাণী দ্বারা পূর্ণ থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ 1000 সৈনিক জাপানি সেনাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দ্বীপে আশ্রয় নিয়েছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগই এসব জন্তুদের শিকারে পরিণত হয়েছিল। বলা হয়ে থাকে মাত্র 20 জন সৈনিক এখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিল। মিয়াকেজিম ইজু আইল্যান্ড, জাপান। জাপানের এই দ্বীপে নিউক্লিয়ার বিস্ফোরণের ফলে সৃষ্ট ভূমিকম্প খুবই প্রায়শই হয়ে থাকে। এখানকার আগ্নেয়গিরির জ্বালামুখ সবসময় ফুটন্ত অবস্থায় থাকে। এর কারণে মানুষ এখানে ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতেও ব্যর্থ হয়। এই দ্বীপে জীবন্ত থাকতে হলে সবসময় গ্যাস মাস্ক পরেই থাকতে হবে, কারণ এখানে বিষাক্ত গ্যাসের পরিমাণ অল্প থেকে অনেক বেশিতে পরিণত হয়েছে এবং সেটা বেড়েই চলেছে, এবং এ কারণেই এই দ্বীপটা এত বিপজ্জনক। রয়্যাল পথ, স্পেন। পৃথিবীর সবথেকে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি হলো স্পেনের এই রয়্যাল পথ। এটা আলোরা নামক একটি গ্রামের পাশে জর্জ অংয়ের ধার ঘেঁষে বানানো হয়েছে। এই বিপজ্জনক রাস্তা 300 থেকে 900 ফিট পর্যন্ত উঁচুতে অবস্থিত। এটা লম্বায় 1.8 কিলোমিটার এবং প্রস্থ 3 ফিট বিশিষ্ট। এটা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এটা আস্তে আস্তে পর্যটকের জন্য রোমাঞ্চকর একটি স্থান হয়ে ওঠে। এখান থেকে নিচে পড়ে মানুষের মৃত্যুর সংবাদ প্রায়ই আসতে থাকে। মাউন্ট মেরাপি ভলকানো। মাউন্ট মেরাপি সবসময় সক্রিয়তা সম্পন্ন একটি জ্বালামুখ। ইন্দোনেশিয়ার ইয়োকোকর্তা সীমান্তে অবস্থিত এটি। এটা ইন্দোনেশিয়ার সবথেকে সক্রিয় একটি আগ্নেয়গিরি। এটা 1539 সাল থেকে একনাগাড়ে জ্বলেই আসছে, অর্থাৎ এটা সে সময় থেকেই সক্রিয় অবস্থাতেই আছে। যখন এটাতে বিস্ফোরণ ঘটতে থাকে তখন সেখান থেকে প্রবল বেগে ধোঁয়া উদ্গীরণ হতে থাকে, যা 2 মাইল উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এটার পার্শ্ববর্তী 4 কিলোমিটার দূরে 2 লক্ষ মানুষের বাস। তবুও যখন এই জ্বালামুখ রুদ্রমূর্তিতে পরিণত হয় তখন এসব মানুষের বিপর্যয় ডেকে নিয়ে আসে। ব্লাডি পন্ড, জাপান। এটা জাপানের প্রসিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি। এই পুকুরে কেউ নামতে পারে না, কারণ এর তাপমাত্রা সবসময় 154 ফারেনহাইট থাকে। পুকুরটাতে লোহা এবং লবণের পরিমাণ অনেক বেশি, এবং এই পুকুরের পানি রক্তের মতোই লাল রঙের। পানি সবসময় বাষ্পায়িত হতেই থাকে এবং দেখে মনে হয় এটা যেন একটা নরকের দরজা। আঞ্জিকুনি। বলা হয়ে থাকে 1930 সালে জয় নোবেল নামক এক শিকারী রাতে থাকার জন্য একটি জায়গা খুঁজতে থাকে। জয় লেভেল খুব ভালো করে জানতো যে এখানে কিছু আদিবাসীর বাস, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কাউকে দেখতে পেল না। তবে সে আদিবাসীদের থাকার কিছু সরঞ্জাম দেখতে পেয়েছে। জয় লেভেল তারপর সেখানকার কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তারপর তদন্ত করার পরে এসব আদিবাসীদের লাশ একটি গুহায় পাওয়া যায়, কিন্তু জানতে পারা যায়নি যে এখানটাতে কি হয়েছিল। কিছু মানুষ বিশ্বাস করে যে এলিয়েন হামলা হয়েছিল, তো কেউ কেউ বিষয়টাকে ভুতুড়ে বলেও আখ্যা দিয়ে থাকে। কিছু তো একটা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা জানতে পারা যায়নি। আর এখন এটা পৃথিবীর সবথেকে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। সুপারস্টেশন মাউন্টেন্স। বলা হয়ে থাকে 18 শতকের সময় জোকোবি ভোল্ট নামক একজন ব্যক্তি এই পাহাড়ের আশেপাশে বিশাল সোনার খণ্ড খুঁজে পায়, কিন্তু এই কথা তিনি কারো সামনে প্রকাশ করেননি এবং তার মৃত্যুর সাথে এটা খুঁজে পাওয়ার আশাও দাফন হয়ে যায়। আরও গল্প প্রচলিত আছে যে অনেক মানুষ এটা খোঁজার জন্য প্রাণ হারিয়েছে, কিন্তু তাদের আত্মা এখনও সেই সোনা খুঁজতে থাকে। অবাক করা আরও একটি গল্প প্রচলিত আছে যে এই বিশাল সোনার খণ্ড টার্টাম নামক একটি সুড়ঙ্গে লুকানো রয়েছে, যে রাস্তা সোজা মানুষকে নরকে গিয়ে ফেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।